আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সুজন আহমেদ। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে সুজন এগ্রোতে। তো আজকে আপনাদেরকে গরু পালনের উপরে 5টা সিক্রেট টিপস বলবো। তো ভিডিওটা না টেনে সাথেই থাকেন। 5টি সিক্রেট টিপস খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে একটা বোনাস একটা টিপস যেটা বলবো, এটা গরু পালনের পাশাপাশি আপনাদেরকে ভালো একটা কাজে আসবে। তো সে বিষয়ে বলবো। তো দেরি না করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, কারণ এরকম গরুর ভিডিও প্রতিদিন পেতে চাইলে এবং পাশাপাশি খামারের চিত্র, যেমন আমাদের খামারে সবজি চাষ থেকে শুরু করে ধান চাষ, কলা চাষ, এগুলো সব কিছুই চাষ করা হয়। তো সেগুলোর আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনি সুজন এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সুজন এগ্রো চ্যানেল আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দেখানোর জন্য চেষ্টা করে এবং সুজন এগ্রো যেভাবে পরিচালিত হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবে। এখানে কোনো প্রকার অ্যাডভাইস বা দালালি এগুলা কিছুই না, কারণ আমরা বাস্তব ভিত্তিক কাজ করতেছি, যেটা সত্য সেটাই আমরা প্রকাশ করতেছি। আসলে এই কৃষিকাজে কতটুকু আপনি আর্ন করতে পারবেন বা কতটুকু লস হইতেছে, এগুলো সবই আপনারা দেখতে পারেন নিজ চোখেই। যেমন একটা খামার বাড়ি নিজে করলে যেরকম, ঠিক সেরকমই আমি শেয়ার করি। এটা একমাত্র শখের বসে, আমার ভিউ বাড়ানোর জন্য আমি এগুলো করি না। তো থাক, ওইদিকে না যাই। তো আমরা শুরুতেই আমি যেটা বলতেছিলাম যে গরু পালনের উপরে আজকে 5টি সিক্রেট টিপস আপনাকে শেখাবো। তো 1 নম্বরেই যেটা হচ্ছে যে আমাদের গরু পালনের ক্ষেত্রে বা খামার করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে ভালো গরু নির্বাচন করতে হবে। ভালো গরু নির্বাচন না করতে পারলে আপনি ভালো একটা খামার করতে পারবেন না। আর গরু খামার করতে গেলে আপনার কিছু দিক বিবেচনা করতে হবে। শুরুতে আপনাকে ভাবতে হবে যে আপনি কি করবেন, মানে কোন টাইপের খামার করবেন। গরুর খামার বলতে একটা আছে মোটা তাজাকরণ, আরেকটা হচ্ছে ডেয়ারি খামার, আরেকটা আপনি হচ্ছে যে দেশি গরু পালন করে, যেটা এটা এখানে মোটা তাজা করে না। দেশি খামারের গরু যেগুলো, সেগুলো হচ্ছে যে আপনার বাচ্চা হবে এবং নির্দিষ্ট একটা সময় পরে আপনার 1-2 মাসের মধ্যেই আপনার বাচ্চার জন্য হিট আসবে গাভীর। তখন হিট আসলে ওরা আপনার ওইটার বীজ বীজ দেওয়া হবে। সেই সাথে আপনি হালকা কিছু করে দুধ পাবেন, যেটা দুধের শেষ যখন হবে, মানে 7-8 মাস, 10 মাস, 12 মাস পরে একটা বাছুর বিক্রি করতে পারবেন। এই হচ্ছে দেশি গরুর চিত্র। আর গরু মোটা তাজাকরণ, তো গরু বাজার থেকে আপনার যাচাই বাছাই করে কিনা হয়। তো কেনার পরে আপনার একটা নির্দিষ্ট সময় ওটা আর কি খামারের মধ্যে লালন পালন করে তারপর বিক্রি করে শেষ মুহূর্তে আপনি ওই যে এত টাকা ইনভেস্ট করা হয় এবং যে টাকাতে কেনা হয়, তো এটা থেকে আপনার যে গরুটা বিক্রি করা হয়, তো ওটাকে আপনার মাইনাস করলে পরে যে টাকা থাকে ওটাই আর কি প্রফিট। ওটা হচ্ছে মোটা তাজাকরণের হিসাব। আর ডেইরি খামার হচ্ছে আপনার দুধের, বা প্রতিদিন দুধ দিবে এবং ওটার পিছনে অনেক শ্রম ঘাম দিতে হবে, এই টাইপের। তো 3টে দাবি আপনাদেরকে দেখাই দিলাম যে গরু পালনের ক্ষেত্রে আপনি কি কি করবেন। আর সেই ক্ষেত্রে আপনি গরু বাজার থেকে কেনার সময় অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন যে গরুটা কেনার সময় আপনি যেন প্রতারিত না হন। গেল 1 নাম্বার, চলে গেছে 2 নাম্বার হচ্ছে যে আপনি গরু পালনের ক্ষেত্রে গরুর জন্য আপনার কিছু বাসস্থান দরকার। যেমন ইদানিং অনেকে আমাকে কমেন্ট করতেছে, ভাই 5টা গরুর জন্য কতটুক জায়গা দরকার, 3টা গরু পালনের জন্য কতটুক জায়গা দরকার। ভাই, জায়গা হচ্ছে অনেক সময় জায়গাটা অনেক বড় ধরনের ভালো একটা কাজে আসে, কারণ দেশি গরু যদি আপনি লালন পালন করেন বাহিরে, অবশ্যই সেটা আপনার চড়াইতে হবে। তো দেখেন, আমাদের এই বর্তমান যুগে এমন কেউ নাই যে মনে করেন একজনের মানে জায়গায় আপনার গরু নিয়ে বাইদা প্রতিদিনই লালন পালন করবেন, এটা কেউ দুনিয়ার বুকে মেনে নেবে না। সেজন্য বলি যে ভাই, আপনি যদি দেশি গরু লালন পালন করেন, ধরেন আপনি 3টা গরু বা 5টা গরু পালবেন,
আপনি মিনিমাম মনে করেন 60-70% জায়গা আপনি নেবেন যে 5টা গরুর ক্ষেত্রে। তো এখানে 3টা গরুর ক্ষেত্রে হিসাবটা আপনারা পেয়ে যাবেন। তো দেশি গরুর ক্ষেত্রে আপনি যদি হালকা কিছু ঘাস চাষ করতে পারেন এবং খড় যদি থাকে, তাহলে জায়গার পরিমাণ এই 70 থেকেই আপনি মানে কিছু জায়গায় আপনি ঘাস চাষ করলেন আর খড় রইলো। খাওয়ানো-টাওয়ানো শেষে দেশি গরুটা একটু বাইরে দিলেন, হালকা করে ছোট করে বাইরে রাখলেন, যাতে আলো বাতাস সে আপনার গরুটা বড় হবে। 3 নাম্বার যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে যে আপনার গরু পালনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই গরুর রোগবালাই সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এইগুলা বিষয়ে আপনার জানতে হবে যে একটা গরুর কি রোগ হয় এবং কোন সময় কি হতে পারে, কি জন্য হয় সে বিষয়ে আপনাকে জানতে হবে। হ্যাঁ, সেই সাথে আপনার এখন তো ভাই মোবাইলে প্রযুক্তির যুগ। আপনি অনলাইনে বিভিন্ন ধরনের খামারি আছে যারা অরিজিনাল কৃষক বা খামারি, তারা সবসময় আসলে ভালো পরামর্শ দিয়ে থাকেন। এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে গরুকে নিয়মিত ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা রাখবেন, এই বিষয়টা এখন। আর আরেকটা হচ্ছে আপনার গরুকে খাদ্য রেশন যেটা দিবেন এটা একদম সঠিক প্রপারলি দিবেন এবং খাদ্যগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। খাদ্যে কোনো প্রকার ভেজাল বা গন্ধযুক্ত ভুসি অনেক সময় থাকে, আপনার ফাঁকন্দা একটা গন্ধ আসে। তো সেই ভুসিগুলো খাওয়াইলে আপনার গরুর উপকারের থেকে অপকারই বেশি হবে। তো সেই জন্য এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার গরুরে কী খাওয়াইতেছেন বা কোনগুলা খাওয়াইতে দিতেছেন, তো সেগুলো আপনাকে খেয়াল রাখা চলতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই যে স্থানীয় বাজারে যে হাট হয়, গরুর হাট, তো আপনাকে এটা আগে গরু কেনার আগে বা খামার করার আগে স্থানীয় হাট এবং পাশাপাশি যে আপনার এই থানা শহর বা উপজেলাতে আপনার কে এই গরুর খামার করেছে তাদের সাথে আপনি প্রান্তিক পর্যায়ে কথা বলতে পারেন এবং বিশেষ করে যারা খামারে কাজ করে তাদের সাথে বুঝতে পারেন। এইগুলা বোঝা টোঝার শেষে আপনি একটা ইনভেস্ট করতে গেলে তাহলে আপনি ভালো কিছু হবে, এটা আশা করা যায়। তো সেই জন্যই বলবো যে আপনি যেটাই করেন অনেক ভাইবা চিন্তা করে পরে করবেন। এই হলো গরু পালনের উপর 5টা ট্রিক্স, তো আপনাদেরকে দিলাম। আপনি অবশ্যই থাকবেন, ভালো থাকেন সবাই এবং দোয়া করেন আমার খামারের জন্য, গরুগুলার, এবং আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন এবং গরুগুলার যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন, যে খাবারগুলো যেন সঠিকভাবে খাইতে পারে সেটা একটু দোয়া করবেন আপনারা সবাই। আর হচ্ছে যে আপনি গরু পালনের বিভিন্ন ধরনের আছে, তো এগুলা মাইনা চললে অবশ্যই আপনি গরু পালনে ভালো কিছু করতে পারবেন, এটা আমরা আশা করি। কারণ যেই গরু খামার করতে চান তাকে আমি আগে পরামর্শ দিব যে আপনি যদি বাইরে থাকেন, যা প্রবাসী থাকেন, যে আমি দেশে যাই একটা খামার করব না, তো আপনার কি করতে হবে, ওই দেশে থাকতেই আপনার বাড়িঘর করার মতন একটা স্ট্রাকচার দাঁড় করাই ফেলতে হবে। তারপরে আপনি আইসা যেন শুধুমাত্র গরুটা কিনলেই হয়ে যায়, এরকম একটা সেট আপ দিয়ে তারপরে আপনি এটা কাজ করবেন। এর আগে আপনি এটা কাজ করবেন না। এদিন এই বৃষ্টির দিনেও মানে আমাদের এই খামারে এদেরকে খাবার দেওয়া বন্ধ করে রাখা যাইতেছে না। তো টানা কয়েকদিন যাবত এতটাই বৃষ্টি হচ্ছে যে বলার বাইরে। আমার নিজেরও ঠান্ডা লেগে গেছে। তো এই সময় গরুগুলার একটু যত্ন বেশি নিতে হবে। তো ভালো থাকেন সবাই। আজ এই পর্যন্তই, আর নয়। আল্লাহ যেন বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।